এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় ফের বড় মোড়। বুধবার দুপুরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারী। সম্প্রতি নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় চূড়ান্ত চার্জশিট দিয়েছে সিবিআই। এর আগে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় জমা পড়েছে চার্জশিট। সব মিলিয়ে ৭৫ জনকে আদালতে তলব করা হয়েছে। সেই আবহেই আত্মসমর্পণ পরেশ অঙ্কিতাদের। উল্লেখ্য, এসএসসি প্রকাশিত দাগি অযোগ্য তালিকায় ১০৪ নম্বরে নাম রয়েছে প্রাক্তন মন্ত্রীর কন্যা। বেআইনি নিয়োগের অভিযোগে ২০২২ সালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারান অঙ্কিতা। তার কাছ থেকে ফেরত নেওয়া হয় প্রায় ১৫ লক্ষ টাকা বেতন। শেষ পর্যন্ত সেই চাকরি গিয়েছে অনামিকা রায়ের হাতেও, যিনি পরে ২৬,০০০ চাকরি বাতিলের খাড়ায় বিদ্ধ হন। অন্যদিকে পার্থসহ একাধিক অভিযুক্ত জামিন চাইলে তার তীব্র বিরোধিতা করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, প্রতিটি মামলার চরিত্র আলাদা। নিয়োগ দুর্নীতি সমাজে গভীর প্রভাব ফেলেছে, তাই জামিন মঞ্জুর হলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে। প্রসঙ্গত, ২০২২ সালে তদন্ত শুরুর পর ৫১ দিনের মাথায় প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই। সেখানে নাম ছিল পার্থ চট্টোপাধ্যায়, সমরজিৎ আচার্য, শান্তিপ্রসাদ সিনহা, সৌমিত্র সরকার সহ একাধিক বড় কর্মকর্তা। সম্প্রতি জমা পড়া শেষ চার্জশিটে নতুন নাম না থাকলেও রয়েছে কণ্ঠস্বর নমুনার মতো একাধিক নতুন প্রমাণ। চাপানোতরের এই আবহেই আলিপুর আদালতের দিকে এখন তাকিয়ে শিক্ষা দপ্তরের নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্তরা। হাই নিউজ নেটওয়ার্ক।